তাদেরকেই তো সবাই বিশ্বাস করে, যারা মিথ্যেটা বানিয়ে বলতে পারে। মন থেকে যাকে একবার ভালোবাসা যায়, তার থেকে হয়তো দূরে থাকা যায়, তবে তাকে কখনো ভুলে থাকা যায় না। হারানো মানুষ ফিরে আসলেও ভালোবাসা আগের মতো থাকে না। তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই, ধরে রাখার অধিকার নেই। তোমাকে শুধু ভালোবাসি, কারণ ভালোবাসতে অনুমতির প্রয়োজন নেই। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, তাহলে বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভোলে না। লোক তোমার ভরসা তখনই ভাঙবে যখন তুমি নিজের থেকে বেশি ভরসা অন্যের উপর করবে। সময় মানুষকে সফল বানায় না, বরং সময়ের সঠিক ব্যবহার মানুষকে সফল বানায়। সত্যি কথা বলতে গেলে আগের থেকে তৈরি হওয়ার কোনো দরকার নেই, কারণ সত্যি সবসময় মন থেকেই বের হয়। অবশেষে বুঝলাম, সবই সহ্য করা যায়, কিন্তু কিছুই ভোলা যায় না। মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা মানুষগুলো কখনোই নষ্ট পথে যায় না। যদি অতীত থেকে শিক্ষা নাও, তবেই বর্তমান সুন্দর হবে। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। জীবন প্রতিদিন একটা নতুন সুযোগ দেয়, যার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ না হয়ে কালকের জীবন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। যদি পাথর ভেঙে ভগবান বানানো সম্ভব হয়, তবে অহংকার ভেঙে মানুষ কেন নয়? দুনিয়ায় সব থেকে সুখী মানুষ সেই যে এটা জেনে গেছে যে কারো ওপর কোনো আশা করতে নেই, আর কাউকেই আপন মনে করতে নেই। যখন তুমি বুঝতে পারবে তুমি কারো জীবনে একটা বোঝা ছাড়া আর কিছুই নয়, তাহলে চুপচাপ তার জীবন থেকে সরে যাওয়াটাই ভালো। কারণ ভালোবাসা বিচ্ছেদ সহ্য করতে পারে, কিন্তু অসম্মান নয়। হাসতে শেখানো মানুষটাই একদিন কাঁদিয়ে চলে যায়। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। ধনী খোঁজে টাকা, গরিব খোঁজে খাদ্য, আর মধ্যবিত্ত খোঁজে একটু সম্মান। নিজের সব থেকে ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার কাছের মানুষ সেই সব কথা তুলে আপনাকে আঘাত করবে। আরে না, রাগ কেন করব? এই কথার মধ্যেই পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রাগ লুকিয়ে থাকে। এই পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল। অতি সুখেও পাশে থাকে, আবার অতি কষ্টেও সাথে থাকে। মন থেকে চাওয়া জিনিসগুলোই একসময় মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। যে গেছে সে যাক, স্মৃতিগুলো না হয় আমার হয়েই থাক। নিজের ভুল আর ভগবান যদি মানতে চাও, তাহলেই দেখতে পাবে। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। মানুষ তখনই কান্না করে যখন সে নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায়। কিছু কিছু মানুষ আছে যারা একজনকে কাঁদিয়ে অন্যজনের খুশি নিয়ে ব্যস্ত থাকে। শুধুমাত্র টাকাই একমাত্র বস্তু যা কখনো অপবিত্র হয় না। কসাই থেকে শুরু করে মেথর, সবার হাত ঘুরেও মন্দির মসজিদে পৌঁছে যায় বিনা বাধায়। আমি ঘুমাতে ভালোবাসি, কেননা স্বপ্নেরা বাস্তবের চেয়ে বেশি সুন্দর। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। ময়লা শুধু ডাস্টবিনেই থাকে না, কিছু মানুষের চরিত্রেও থাকে। পৃথিবীতে সুখী
বা ভালো থাকার মুহূর্তটা ক্ষণস্থায়ী, সেটাকে আপনি চাইলেও ধরে রাখতে পারবেন না। নিজের কমতিগুলো দেখার জন্য বুকে সাহস থাকা দরকার। অন্যের দোষ ধরতে তো সবাই পারে। সাইকোলজি বলে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি খুব ভালোবাসেন। জীবনে শান্ত থাকতে শেখো, কারণ তোমার রাগ অন্য কারো জিত হতে পারে। দুঃখের সবথেকে বড় কারণ হলো সৎ লোকেদের কেউ বোঝার চেষ্টা করে না, আর অসৎ লোকেদের কেউ যাচাই করে না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকা সত্যিই খুব কষ্টকর। আপনার অসুস্থতার প্রার্থনায় কেঁদে ওঠা মানুষটাই হচ্ছে আপনার প্রিয় মানুষ। এই দুনিয়াতে সত্যি কথার দাম নেই, উচিত কথার ভাত নেই, আদালতে বিচার নেই, চোরের কোনো সাজা নেই, দেশে কোনো শান্তি নেই, গরিবের কোনো সম্মান নেই, বয়স্কদের দাম নেই, মেয়েদের শরম নেই, রাগী লোকের বুদ্ধি নেই, মামু ছাড়া চাকরি নেই, মূর্খ লোকের আক্কেল নেই, নিষ্ঠুর লোকের মায়া নেই, আর সৎ লোকের বন্ধু নেই। কঠিন হলেও এটাই সত্য। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করেছিলে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। বইয়ের মধ্যে গুজে থাকা মাথা দুনিয়ার সামনে সবসময় উঁচু হয়ে থাকে। যে নায়ক হয় সে সবসময় শত্রুদের সঙ্গে লড়াই করে, আর যে নালায়েক হয় সে সবসময় আপন লোকেদের সঙ্গে লড়াই করে। অন্যদের আর খারাপ কি ভাববো? খারাপ তো আমি নিজেই, যে সবাইকেই ভালো মনে করি। যারা সময়তে তোমার সাথ দিয়েছে তাদের কদর সময়ের থেকেও বেশি করা উচিত। আমরা সবসময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা প্রখর। মানব চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাকে সহজে গ্রহণ করে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। পৃথিবীতে সব কিছু ভুলে যাওয়া সম্ভব, কিন্তু কিছু মানুষের বেইমানি কখনো ভোলা যায় না। অন্যের ভুল থেকেও কিছু শিখুন, কারণ জীবনটা এতটা বড় নয় যে আপনি নিজে সব ভুল করে তারপর সেটার থেকে শিক্ষা নেবেন। নিজের কি করা উচিত এটা কেউই জানে না, কিন্তু অন্যদের কি করা উচিত সেটার জ্ঞান সবার কাছেই থাকে। এই কথাটা বুঝতেই অনেক বছর লেগে গেল যে আজকাল নির্দোষ হওয়াটাও দোষের। স্বার্থবাদী সম্পর্কের একটাই কাহিনী, ভালো সময় তোমার প্রশংসা আর খারাপ সময়ে তোমার কমেগুলো গোনাবে। দূরত্ব হলেই বোঝা যায় সম্পর্কের আসল মানে। চোখের সামনে তো সবাই ভালো থাকে। চেহারা সুন্দর এটা আপনার গুণ নয়, এটা ভগবানের দয়া মাত্র। বরং চরিত্র সুন্দর করুন, ওটাই আপনার গুণ। সৌন্দর্য আর পয়সার ওপর কখনো অহংকার করো না, কারণ দারিদ্রতা আর অসুস্থতা কখনো জিজ্ঞাসা করে আসে না। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউই পাশে থাকে না। অবহেলার কাছে সত্যিকারের ভালোবাসাও হেরে যায়। মাছেরা এই কথাটা শুনে খুব খুশি হয়েছে। কি মানুষরাই আজকাল মানুষকে জালে ফাঁসাচ্ছে। ধৈর্য হলো এমন এক শক্তি যার মাধ্যমে জীবনের অনেক কঠিন বাধাগুলি কাটিয়ে ওঠা সম্ভব হয়। অহংকার নামক গাছে শুধু বিনাশের ফলই হয়। কাউকে এতটাও অধিকার দিও না কি সে এটা ঠিক করে দেয় কি তুমি কখন হাসবে
আর কখন কাঁদবে। মানুষ কতটা দুঃখ পেলে এই কথাটা বলতে পারে কি ভালোবাসা টালোবাসা কিছুই হয় না। যারা তোমার ঠিক কথারও ভুল মানে বের করে তাদের কাছে সাফাই দিয়ে নিজের সময় বরবাদ করো না। কল্পনায় যখন প্রিয় মানুষটার কথা ভাবা হয় তখন মনের অজান্তেই ঠোঁটের কোণে মৃদু হাসি চলে আসে। অতিরিক্ত ভালোবাসা আর আবেগ দুটোই মানুষকে অনেক কষ্ট দেয়। সবাই বলে একজন ভালো মনের মানুষ সবসময় সুখী হয়, কিন্তু আমি মনে করি একজন ভালো মনের মানুষ প্রায় সময় খুব খারাপভাবে সবার কাছ থেকে আঘাত পায়, কারণ তারা সবার কাছ থেকেই একটু ভালো ব্যবহার আশা করে। চলার পথে আসবে বাধা, আসবে আঘাত হাজারবার, তাই বলে কি হাত গুটিয়ে থাকবে বসে প্রত্যেকবার? জীবন মানেই যুদ্ধ অনেক, জীবন মানেই পরিশ্রম, জীবন মানেই ছাড়বো না হাল, রাখবো বেঁধে মনের দম।